ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ ক্লাস 2 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের প্রথম ইউনিট টেস্টের দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 20, সময় 40 মিনিট, বিষয় গণিত। সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে অর্থাৎ হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমেই দেখে নেব আমরা এক দাগে, ছবি দেখে ফাঁকা ঘরের ঠিকমতো সংখ্যা লেখো। এখানে দেখো, এখানে ছবিতে আছে কত 98, এখানে 40, এখানে কত 86, এখানে 59। তাহলে এখানে দেখো ছবি দেখে ফাঁকা ঘরের ঠিকমতো সংখ্যা আমাদের লিখতে হবে। দেখো এখানে 40 থেকে 59 বড়, 59 থেকে 86 বড়, 86 থেকে 98 বড়। তাহলে পরপর আমরা লিখলাম। এবার দেখব দুই দাগে, দেখব ছবি দেখে ফাঁকা ঘর ঠিক মতো আমাদের পূরণ করতে হবে। দেখো এখানে এর জন্য রয়েছে 4 মার্ক, 4টি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক। এখানে দুইয়ের কতে দেখব। দেখো প্রথম এই ষষ্ঠভুজ, আমরা অষ্টভুজ একটা দেখতে পাচ্ছি, বা এখানে ষষ্ঠভুজ আমরা দেখতে পাচ্ছি, ষড়ভুজ। এরপর আছে চতুর্ভুজ, আবার ষড়ভুজ, চতুর্ভুজ, তারপর এই ফাঁকা ঘরে হবে ষড়ভুজ। দেখো 6টা বাহু, এই জন্য ষড়ভুজ 1 2 3 4 5 6, 6টা বাহু দেখতে পাচ্ছি। এইবার খ দাগে দেখো প্রথম ত্রিভুজ, তারপর দুটো বৃত্ত, তারপর ত্রিভুজ, আবার কি হবে এই ফাঁকা ঘরে দুটো বৃত্ত। এইবার গ দাগে দেখো প্রথম দুটো এরকম হচ্ছে, দেখো ভালো করে দেখো, 3টে ডট, তারপর 3টে ডট এইভাবে, তারপর 3টে ডট এই প্রথমটার মতো। তাহলে এই ঘরে হবে এই ডটটার মতো, মাঝখানে যে 3টে ডট রয়েছে সেরকম ডট হবে এই ফাঁকা ঘরটিতে। এবার ঘ দাগে আমরা দেখব, ঘ দাগে কি বসানো আছে। প্রথম দেখছি একটা বৃত্তের মধ্যে এখানে ত্রিভুজ, আর এখানে ত্রিভুজের মধ্যে বৃত্ত। তাহলে এখানে আবার বৃত্তের ভিতরে এই ত্রিভুজটি দেখতে পাচ্ছি, এখানে আবার ত্রিভুজের মধ্যে বৃত্ত। তাহলে এখানে হবে সেই এই বৃত্তের মধ্যে ত্রিভুজ। তাহলে আমরা উপরে যে ছবি দেখে ঠিকমতো ঘর ভর্তি করলাম, এর জন্য 4 মার্ক। এইবার নিচে আমরা দেখব 3 দাগে। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যায়। নিচের ফাঁকা ঘরে পূরণবাচক সংখ্যা লেখো, এর জন্য রয়েছে 4 মার্ক। 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে দেখো পঞ্চম, দেখো 5 দিয়ে ম লিখলাম। কতে আছে তৃতীয়, দেখো 3 দিয়ে অন্তঃস্থ, তারপর দেখো মানে তৃতীয়। গ দাগে চতুর্থ, দেখো 4 দিয়ে থয় চতুর্থ। ঘ দাগে ষষ্ঠ, দেখো 6 দিয়ে পেট কাটা মধ্যে 6টায় ষষ্ঠ। তাহলে নিচের ফাঁকা ঘরে পূরণবাচক সংখ্যা লিখলাম, এর জন্য 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ ছিল। এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেব। পরের পৃষ্ঠাতে কি বলেছে দেখে নেওয়া যায়। নিচের ঘরের সংখ্যাগুলির প্রকৃত ও স্থানীয় মান লেখো, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি দেখো এই ঘর পূরণ করার জন্য, এই ছক পূরণ করার জন্য 4 মার্ক করে বরাদ্দ রয়েছে। 4 মার্ক বরাদ্দ রয়েছে, দুটো করতে হবে এখানে। দেখো প্রথম ক দাগে আছে দেখো 30, এবার 3কে গোল চিহ্ন করা আছে, এর প্রকৃত মান কত 3, কিন্তু স্থানীয় মান 3 দশক বা 30। তারপর দেখো 90তে এই 99 আছে, 9 শেষ 9তে গোল চিহ্ন করা আছে, এর প্রকৃত মান কত 9, কিন্তু এর স্থানীয় মান 9 একক বা 9, একই আর কি। এরপর আমরা দেখব 5 দাগে। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 5 দাগে বলেছে একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দোকানে দুটো রঙের মোট কটি টুপি আছে, তাহলে যোগ করতে হবে। 15 যোগ কত 12। তাহলে প্রথম আমরা 5 আর 2 যোগ করব, 5 আর 2 7, তারপর 1 আর 1 যোগ করলে 2 27, তাহলে হলো 27। দোকানে মোট 27টি টুপি আছে, অতএব দোকানে মোট 27টি টুপি আছে। নেক্সট আমরা খ দাগে দেখব। খ দাগে কি বলেছে দেখো, এক জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নিলে কটি ফুল রইল। তাহলে এই 9টি থেকে 5টি বিয়োগ করবে আমরা, তাহলে 9 থেকে যদি 5 বাদ দিই থাকে কত 4, 4টি ফুল। অতএব সেখানে 4টি ফুল রইল, অতএব সেখানে কটি ফুল রইল 4টি।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।